আপনাকে একটা কমান্ড লিখতে হবে, রাইট? যেটা আসলে ওয়ার্ক করবে আপনার জন্য। এই কমান্ডটা আপনি কোথায় লিখবেন? এই জিনিসের কোথায় আপনি কমান্ড লিখবেন? সো এর জন্য আমরা যে কমান্ডটা লিখবো একটু খেয়াল রাখেন। cron ট্যাব দেন স্পেস দিয়ে ই, এটাকে বলে হাইফেন, রাইট? হাইফেন ই এর মানে হলো আমি এডিট করতে চাচ্ছি, এডিটর ওপেন করে দাও আমাকে। cron ট্যাব ই দেখা যাচ্ছে? নাহলে আমি একটু জুম করে দিব। cron cron tab cron ট্যাব দেন স্পেস দেন আমরা কি করব? হাইফেন ইউজ করব দেন ই, ওকে? এটা ক্লিক করে দিব। দেন আমরা এন্টার চাপবো। এন্টার চাপলে আমরা দেখতে পারবো কিছু একটা আমাদের সামনে চলে আসে। এটা একটা কমন লাইন এডিটর বলতে পারেন। আমরা যেমন নোটপ্যাড প্লাস প্লাস এডিট করি, এটা তেমন একটা এডিটর। সম্ভবত এটা ভিম অথবা ন্যানো, আই এম নট শিওর। এটা সম্ভবত ভিম অথবা ন্যানো, রাইট? এবার আসেন এই এডিটরের মধ্যে আমার কিছু একটা লিখতে হবে। ভাই কি লিখতে হবে আমার? এখানে আমার কিছু একটা লিখতে হবে। শুরুতেই আমি দেখতে পাচ্ছি একটা মেইল টু, অথবা আপনি ফাঁকা দেখতে পারেন অথবা কিছু না দেখতে পারেন। একটা লাইন আমরা এখানে লিখবো। বাকিটাই যে ডট 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 সাইন দেওয়া। আর এখানে বাই দ্য ওয়ে আপনি কিন্তু মাউস নাড়াইতে পারবেন না। এখানে মাউস নাড়ায় কিছু করা যায় না। এখানে জাস্ট আমার অ্যারো সাইন আপ অ্যান্ড ডাউন লেফট রাইট এটা দিতে হয়। এই যে আপ অ্যান্ড ডাউন লেফট রাইট, এভাবে আমরা এটা এক্সিকিউট করবো। এই যে দেখেন কিছু অ্যারো সাইন টাইন এখানে পাবো। এনিওয়ে অসুবিধা নেই। নাও আমরা যদি এখানে এবিসিডি কিছু একটা লিখি, দেখবো ওরকমভাবে কাজ করবে না, মানে নর্মালি কাজ করবে না। ধরেন এইচ লিখলাম, আমি যে এ চাপ দিচ্ছি, কাজ করে না। সো এটা যদি কাজ না করে তাহলে আমার এটাকে প্রথমে কাজ করাইতে হবে। এটাকে কাজ করানোর জন্য আমরা আমাদের কিবোর্ডের আই প্রেস করবো। আই ফর ইনসার্ট, মনে থাকবে? কিবোর্ডের আই যখনই দিব তখনই আমরা দেখবো এখানে ইনসার্ট কথাটা লেখা এসেছে। তো যখন এখানে ইনসার্ট কথাটা লেখা আসবে তার মানে হলো এখন আমি এই ফাইলটাকে এডিট অথবা আপডেট করতে পারবো। নাও আমি আমার অ্যারো সাইনের লেফট রাইট এগুলো চেপে আমি চলেন উপরের লাইনটা জাস্ট কেটে দিব। সিম্পল, এটা আমার দরকার নেই, কেটে দিব। নাও প্রথম লাইনে আমরা একটা লাইন লিখবো। কি লাইন লিখবো বলেন? সর্বপ্রথম আমি লিখবো যে আমি আসলে ওই যে ক্রন কখন ক্রনটা করতে চাই। স্টার স্টার দেন স্টার দেন স্টার দেন স্টার, কয়টা হলো? 1 2 3 4 5। তাহলে এই 5টা স্টার মানে কি দাঁড়াবে? এই 5টা স্টার মানে দাঁড়াবে তুমি এক্সিকিউট করো এই ফাইলটা প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আর কি, সোজা কথা। স্টার স্টার আমি বুঝে আসছি অলরেডি। সো প্রতি মিনিটে একটা ফাইল এক্সিকিউট করো। এবার এই 5টা স্টার আমরা লিখবো, ওকে? 5টা স্টার আমরা লিখবো, 5টা স্টার। বাই দ্য ওয়ে আমি এটা আরেক জায়গা থেকে লিখে আনলে মানে ভালো হতো। এখানে লিখে একটা প্যারা, বিকজ ভুল হতে পারে। সো আমি এখান থেকে লিখে আনবো। চলেন আমি এখান থেকে একটু ফ্রেশ করে লিখে আনি, আমার মনে হয় তাহলে সুবিধা হবে। ওখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার ওখানে সিস্টেম আছে, অসুবিধা নেই। সো আমরা কমান্ডটাকে কীভাবে লিখবো? একটা সিঙ্গেল লাইনে যদি লিখি, আমি প্রয়োজন একটু জুম করে দেবো, লেখাগুলো একটু ছোটো করি, ওকে? তা নাহলে আমি বুঝতে পারবো না এখানে। সো প্রথমে দেবো 1টা স্টার, 2টা স্টার, 3টা স্টার, 4টা স্টার, 5টা স্টার, রাইট? 5টা স্টার মানে কি? এভরি ঘন্টার জায়গায়, এভরি মিনিটের জায়গায়, এভরি উইকের জায়গায়, এভরি, রাইট? তার মানে তুমি প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে একটা কিছু করো। কি করো? তুমি প্রথমে একটা পিএইচপি ফাইলকে এক্সিকিউট করাবো। আর পিএইচপি ফাইলকে এক্সিকিউট করানোর জন্য আমরা কমান্ডটা এই যে এভাবে লিখেছি। প্রথমে স্পেস, এখানে কিন্তু স্পেস আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, স্পেস আছে অবশ্যই। 5টা স্টারের পর একটা স্পেস, স্পেসের পরে আমি প্রথমে পিএইচপি পাথ, দেন আমার যেই ফাইলটাকে লোড করাতে চাই ওই ফাইলটার ঠিকানা। ওই ফাইলটা আমার সি প্যানেলে হোম স্ল্যাশ এরকম পাবলিক আন্ডারস্কোর html স্ল্যাশ অ্যাপস স্ল্যাশ dac.php, এটা হচ্ছে আমার ডিরেক্টরি। সো আপনি আপনার যে ফুল ডিরেক্টরি একদম হোম সহ বা আপনার যেখানে ফাইল রাখা আছে সেটা সহ ফুল ডিরেক্টরিটা দিবেন। অবশ্যই যেন এখানে একটা স্পেস থাকে, রাইট? এই যে এখানে একটা স্পেস থাকে এবং স্টারের পরে স্পেস থাকে। শুরুতে স্পেস দরকার নাই, শুরুতে জাস্ট 5টা স্টার। সো এবার আমরা এই পুরো জিনিসটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম অথবা এভাবে কপি করলাম, ওকে? সো এবার আসেন টার্মিনালের মধ্যে আপনি কিন্তু চাইলেই যে কপি পেস্ট বা কন্ট্রোল-C কন্ট্রোল-V কাজ করে না। এখানে আমাদের মাউসের দুইটা পয়েন্ট থাকে না, একটা এই হাতে আর একটা এই হাতে। মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট অপশন আপনি পেয়ে যাবেন মাউসের রাইট বাটন। নাও আপনি কিন্তু লাইনটা লিখে ফেললেন। এবার লাইনটা একটু রিচেক করে দেখেন, লাইনটা কি আছে? 1 2 3 4 5, 5টা স্টার। তার মানে প্রতি মিনিট এক্সিকিউট করো। কাকে এক্সিকিউট করো? এই dac.php। এই যে dac.php এর পুরা পাথটা আমরা দিয়ে দিলাম, public.html সহ, মানে পুরা পাথ। আর তার আগে আমি প্রথমে লিখলাম যে PHP ডিরেক্টরিটা, PHP পাথ, সোজা কথা। PHP পাথ খুঁজে না পেলে where is PHP দিয়ে আপনারা খুঁজে বের করবেন। সো স্পেস দিয়ে আমরা এটাকে লিখলাম, ওকে? প্রথমে PHP পাথ, দেন স্পেস, দেন PHP ফাইলের ডিরেক্টরি। এই তো হয়ে গেল আমার এক লাইনের কমান্ড। নাও এটাকে সেভ করতে হবে। এটা আবার আরেকটা চ্যালেঞ্জ। সেভ করার জন্য এই ডিরেক্টরিটা আমরা আমাদের কিবোর্ডের স্ক্যাপ ESC প্রথমে প্রেস করবো। ESC, ওকে? একদম উপরের দিকে টপ বা আমাদের টপের দিকে থাকবে। ESC যখন প্রেস করে দেবো তখন দেখবেন ইনসার্ট অপশনটা চলে গেছে। এবার আমরা আমাদের কোলন সাইন, যেটা আসলে কোলন, এই যে এই সাইনটা, সোজা কথায় যদি বলি, এই যে এটা, এই জন্য বারবার বলে দিচ্ছি এগুলো নতুনদের একটু সমস্যা হয় হঠাৎ করে করতে গেলে। এটা হচ্ছে ক্লোন সাইন, ওকে? সো আমার যেহেতু এটাকে চলে গেল, ESC আমরা চেপেছি, এখানে এসে ESC চাপা মানে ইনসার্ট চলে গেছে। দেখেন আই লিখলে ইনসার্ট আসে, ESC চাপলে ইনসার্ট চলে যায়, ইনসার্ট চলে গেল। সো এবার আমি আমার এই ক্লোনটা লিখবো, ক্লোন সাইনটা লিখবো। লেখার পরে দেখবেন নিচের দিকে একটা লেখার অপশন চলে আসছে। এখানে আমি লিখবো WQ। WQ মানে কি দাঁড়ায়? W মানে রাইট, Q মানে কুইট। WQ একসাথে লেখার মানে কি? ক্লোন সাইন দিয়ে রাইট অ্যান্ড কুইট, মানে তুমি এটাকে সেভ করো, রাইট করো, সোজা কথা, অ্যান্ড দেন কুইট করো। এন্টার চাপে দেন। সো রাইট অ্যান্ড কুইট হয়ে যাবে। সো ফাইলটা প্রপারলি সেভ হয়েছে কিনা এবার বোঝার জন্য আপনি আবারও এটা যেতে পারেন, ক্রন ট্যাব, আবারও লেখেন ক্রন ট্যাব স্পেস, দেন এটা কি হাইফেন, রাইট? দেন হাইফেন ই, রাইট? এবার যদি আমি আবার এন্টার চাপি তাহলে আবার আমি দেখতে পারবো যে ইয়েস ফাইলটা ওখানে আসে, অসুবিধা নেই, সুন্দরভাবে আসে। আপনি চাইলে আবার আই চেপে ইনসার্টে গিয়ে এখান থেকে গিয়ে কোনো ভুল টুল হলে এটাকে ডিলিট করতে পারেন অথবা কোনো একটা লাইন চেঞ্জ করতে পারেন। আবার যদি সেভ করতে হয় তাহলে আমি আবার স্ক্যাপ চেপে দিব, তারপরে ক্লোন চাপবো, তারপরে যদি আমি সেভ না করতে চাই, আগের বার তো দেখালাম সেভ করতে চাই, আর অলরেডি তো সেভ আছে, এটা WQ দিলেও সমস্যা নাই, আমি আবার দিতে পারি কিউ তারপরে বিস্ময়সূচক সাইন। এটার মানে কি?
জাস্ট কুইট, মানে সেভ টেপ করার দরকার নেই। আমি যদি এর মধ্যে কিছু ভুল করে থাকি বা কোনো কিছু সেভ করার দরকার, জাস্ট কুইট। ওকে, কিউ বিষয়সূচক দেন এন্টার। সো ইটস আ কুইট। সো এটার মানে দাঁড়ায় এখন আমি আমার লিনাক্স সিস্টেমকে বলে দিলাম ক্রন ট্যাবের মাধ্যমে যে তুমি প্রতি মিনিটে DAC.php এই ফাইলটাকে এক্সিকিউট করো। চলেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমাদের যে ডাটাবেস আছে এই ডাটাবেসের মধ্যে আমরা একটু রিলোড করি। ইয়েস, সকল ডাটাবেসের তথ্য চলে আসতেছে, সব ডাটাবেসের তথ্য দেখেন, সকল কোম্পানির তথ্য চলে আসতেছে। শেয়ার মার্কেটে 396টা কোম্পানির সব তথ্য চলে আসতেছে। চলেন এবার একটু ওদের সাথে খেলা করি। আমরা ট্রাঙ্কেট ফাংশনকে কল করি অ্যান্ড DAC কোম্পানি লিস্ট, এই ট্রাঙ্কেটকে দিয়ে আমি জাস্ট ফাইলটাকে রিমুভ করবো, আবারও যাবো। দেখেন খালি 1 মিনিট অপেক্ষা করবো জাস্ট। এবার এভরি মিনিট ওই কাজ করতেছে, এভরি মিনিট আমি জাস্ট লোড করতেছি। ইয়াস, জাস্ট নেক্সট মিনিটে কাজ হয়েছে, আবারও ফাইল চলে আসছে। এবার কি করবেন, আপনি কি করতে চান বলেন? এবার চলেন এই জনতা এমএফকে ডিলিট করে দিই। জনতা এমএফ তাহলে আমার ফাইলের মধ্যে নাই। কিছুক্ষণ পরে আমি আবার রিলোড করি যে জনতা এমএফ আছে কিনা। ইয়া, সো আমার এখন বাজে ধরেন রাত 2:21:29, ঠিক 2:22 আবার আমরা দেখবো জনতা এমএফ চলে আসে লাস্টে। এটা যেহেতু লাস্টে আসবে, রাইট? জনতা এমএফ, এই যে আমরা লাস্টে যদি চলে যাই দেখতে পাচ্ছি না। অলরাইট, সো পরের মিনিট হয়ে গেছে, আমার মনে হয় 1 মিনিট হয়ে গেছে, আমি একটু নীরব ছিলাম। দেখি এবার কি হয়। ইয়া, জনতা এমএফ কোথায় আছে? এই যে এক জনতা এমএফ দেখেন চলে আসছে। আইডি 397, আগে ছিল কি 396তম আইডিতে, এবার 397তম আইডিতে চলে গেছে। কেন? কারণ ওকে তো ডিলিট করে দিয়েছিলাম, ওই লাস্ট 10-এ বসেছে। আবার যদি আমি এটাকে ট্রাঙ্কেট করি, ফর এক্সাম্পল ট্রাঙ্কেট DAC টেবিল, রাইট? ট্রাঙ্কেট DAC কোম্পানি লিস্ট, আমি টেবিলটাকে আবার রিমুভ করে রাখতেছি ফর বোঝার জন্য যে আমি তো ভাই এখন কিছু করতেছি না। শেয়ার মার্কেটের তথ্য তো একা এনে রাখতেছে, আমি ডিলিট করে দিলেও আইনে আবার রাখতেছে। যতক্ষণ না পর্যন্ত আমি ওই ওয়ার্কার, আমার কামলা যেটা বানিয়ে রাখছি, ওই কামলাটাকে যতক্ষণ পর্যন্ত না বলবো যে ভাই স্টপ যা, ততক্ষণ ও আমার জন্য ওয়ার্ক করতেই থাকবে। নাও ইউ জাস্ট ইমাজিন হাউ পাওয়ারফুল দ্য অটোমেশন ইজ। আপনি PHP-তে হোক, পাইথনে হোক, হোয়াটএভার, আপনি যা খুশি কোড লেখেন, যা খুশি আপনি কর্মকাণ্ড সাজায় আপনার সার্ভারের মধ্যে রাখেন যে তুমি এই করো, ওই সাইড থেকেই তথ্য নাও, এখান থেকেই তথ্য নাও, তথ্যগুলোকে সাজাও, API ইউজ করো, ChatGPT-র কাছে যাইয়া এটা সিম্পলিফাই করো, হোয়াটএভার ইউ ক্যান। সো আপনি টোটালি একটা ওয়ার্কার, একটা সার্ভারের এই কামলাগুলোকে খাটায় আপনি এখন যা খুশি তাই করতে পারেন, হোয়াটএভার। আমি এক্সাম্পল দিতে পারি, আপনি ধরেন একটা টেবিল বানালেন, যে টেবিলের মধ্যে ফুটবলের লাইভ, কাদের সাথে ফুটবল খেলা চলতেছে, ওই লাইভ লিঙ্কগুলো খালি আইনা জমা করবে, যে কার সাথে খেলা হয় ওইটা খালি স্টোর করবে একটা টেবিলে। আরেকটা PHP ফাইল বানালেন, আরেকজন কামলা, আরেকটা ওয়ার্কার, ও কি করবে, ও প্রথমে টেবিলে আসবে, যে টেবিলে কাদের লিঙ্ক আছে, 1 2 3 তিনটা লিঙ্ক আছে যাদের লাইভ ফুটবল খেলা চলতেছে, ওই 3টা লিঙ্কে যাবে, আপনি কোড লিখে রাখছেন, ডম ইউজ করে ওই জায়গা থেকে সকল তথ্য এনে এবার আরেক টেবিলের মধ্যে রাখবে। সো একাই ওরা যাবে, কাজ করবে, টেবিলের মধ্যে রাখবে, আরেকজন যাবে, কাজ করবে, টেবিলের মধ্যে রাখবে। আর এই যে আমি একটা লাইন বারবার লিখতেছি, ট্রাঙ্কেট অমুক টেবিল, ট্রাঙ্কেট মাই টেবিল। সো এটা আপনি SQL এর মধ্যে PHP-তেও ইউজ করতে পারেন। PHP-তে যেমন আপনি ইউজ করেন না, ইনসার্ট ইনটু মাই টেবিল, ওই জায়গায় খালি ইউজ করবেন ট্রাঙ্কেট মাই টেবিল। ট্রাঙ্কেট কথার মানে হলো ফাঁকা করে দাও, রিমুভ করে দাও, আগের সব ব্ল্যাঙ্ক করে দাও। তাহলে আপনি যদি কোনো এমন দরকার হয় যে লাইভ লিঙ্কগুলো আপনি যখন নতুন করে আনতেছেন, তখন পুরোনোগুলো রেখো না, পুরোনোগুলো সরাই দাও, রাইট? সবগুলো ডিলিট করে নতুন করে বসাও, নতুন যেগুলো পাইছো ওগুলোকে বসাও, আগেরগুলো রাখারই দরকার নাই, রাইট? ইউ ক্যান ডু দিস। সো চলেন আমরা একটু অনেকক্ষণ কথা বলছি, একটু ব্রাউজ করে দেখি। ইয়াস, শেয়ার মার্কেটের তথ্য আবারও চলে আসছে। সো কোনোভাবে এই কামলাকে আপনি স্টপ করাতে পারবেন না, ও প্রতি মিনিটে যাবে DAC ওয়েবসাইট থেকে সব তথ্য, কোম্পানির দামটা ইত্যাদি সব নিয়ে আপনার সার্ভারে আপ টু ডেট করবে। সো আমি যদিও এখানে এই যে আমি যদিও এখানে কি করছি বলেন তো, sample.html কে অ্যাসাইন করে রাখছি, জাস্ট DAC ওয়েবসাইট আমি হিট করতে চাচ্ছি না হুদাই, যেহেতু প্র্যাকটিস করতেছি, বাট উই ক্যান ডিরেক্টলি জাস্ট আপডেট করে দিতে পারি। DAC.php কে সরাসরি DAC.com.bd ওয়েবসাইট খাওয়াই দিলাম যে তুমি সরাসরি কোম্পানির তথ্যগুলো ওখান থেকে নিয়ে আসো। নাও আমি যদি পুনরায় আবার ট্রাঙ্কেট ইউজ করি, ট্রাঙ্কেট, রাইট? টেবিলের নাম DAC কোম্পানি লিস্ট, দেন গো। আমি আবারও ফাঁকা করে ফেলতেছি। আমার উদ্দেশ্য এবার সরাসরি শেয়ার মার্কেট থেকে আনবো, আমার sample.html থেকে না। তাহলে একটু আমাদের অপেক্ষা করতে হবে, হয়তো কয়েক সেকেন্ড, রাইট? প্রতি মিনিটে যে দুর্ঘটনাটা ঘটে, ও এবার শেয়ার মার্কেট থেকে ডিরেক্ট তথ্য নিয়ে আসবে। সো যখন লাইভ শেয়ার মার্কেট চলবে দিনের বেলা, তখন প্রতি মুহূর্তে কিন্তু আপনার ডাটাবেসে এবি ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, সব শেয়ারের দাম ওঠা নামা বা আপনার সার্ভারের মধ্যে লোড হতে থাকবে। ইউ জাস্ট ক্রিয়েট এ JSON, যেটা আসলে আপনার আগে আমরা করাইছি show.php, দেন আপনি আপনার মাই টেবিল থেকে তথ্যগুলো নিয়ে কেমনি সাজাইতে চান, টপগুলা কীভাবে কি, মানে ডিপেন্ড করবে আসলে আপনি আসলে কেমনি অ্যাপস বানাইতে চান। ফর এক্সাম্পল জাস্ট উদাহরণ দিচ্ছি। সো আপনার প্ল্যানিংয়ের উপর বেস করে আপনি আসলে ঘটনাটা ঘটাবেন। সো আপনাদের কাজ থাকবে হচ্ছে ডাটাগুলো মনে হয় চলে আসে, দেখেন একদম 398টা ডাটা, বাই দ্য ওয়ে এতক্ষণ আসতেছিল 396টা, এই দুইটা মনে হয় অ্যাড হয়ে গেছে আবার এই ওয়েবসাইটে। এখন কিন্তু এই মুহূর্তে লাইভ, আমি যখন লেকচার বানাচ্ছি এখন লাইভ তথ্য নিল সে, এই এখন থেকে লাইভ তথ্য আপডেট হচ্ছে, বিকজ আমি এখানে দিয়ে রাখছি। এন্ড নাও একটা জিনিস আপনারা চিন্তা করেন যে ওই সাইটে কোনো কিন্তু হার্ম হইতেছে না, বিকজ কোনো রকম একটা ছোট্ট হিট করে তথ্য নিয়ে আসতেছে, ওর জন্য কোনো লোডই হইতেছে না, বিকজ এই যে file.get-content এটা খুব লাইট একটা জিনিস, এটা ওর ওয়েবসাইটকে ব্রাউজও করতেছে না, ওর ওয়েবসাইটকে কোনো প্যারাও দিতেছে না, লোডও দিতেছে না, সিম্পল ইয়াটা নিয়ে আসতেছে, তথ্যটা নিয়ে আসতেছে। সো প্রতি মিনিটে একবার যদি ওর তথ্য নেওয়া হয়, ডাজন্ট ম্যাটার, আই মিন। সো তারপরেও আপনারা আসলে আপনাদের মতো করে এই ব্যাপারগুলো কাজ করবেন। বাট আজকের এই লেকচারে অবশ্যই এই পর্যন্ত এই কামলা ওয়ার্কার এগুলো সেট করে সুন্দর, যেহেতু শেয়ার মার্কেট নিয়ে দেখালাম, শেয়ার মার্কেট এবং আরও 2টা আইডিয়া আপনি খুঁজে পেতে পারবেন, যে 2টা আইডিয়াকে এরকম ওয়ার্কার বানায় আপনি কিছু একটা ঘটায় ওগুলোকে সুন্দর রিসাইক্লার লিস্ট ভিউগুলো দিয়ে সাজাবেন, আর কাজের প্রত্যেকটা ধাপ আমাকে দেখাবেন, আপনি কামলা বানাইতে পারছেন কিনা, সেগুলো ওয়ার্ক করতেছে কিনা, আপনার কেমন লাগতেছে, যে আপনি ঘুমাই রয়েছেন, এখন ধরেন আমি লেকচার বানায় যায় ঘুম দিব, ওকে আমি ঘুমাই থাকবো, এই কামলাটা আমার এখানে যাবে, তথ্যগুলো নেবে আর এখানে আপডেট করতে থাকবে।
সো ইয়া আমার ইউজার ধরেন সামহাউ এই তথ্য থেকে কোনো একটা বেনিফিট হইতেছে, মানুষের একটা হেল্প হইতেছে। ফর এক্সাম্পল, আমি তো সারাদিন ধরুন বাইরে, আর কামলা তো একটা বসায় গেছি, কামলা তো সারাদিন প্রতি মিনিটে ওই কাজ করতেছে। সো এরকম কামলা আপনি আরও 100টা বানান, আর 10টা বানান, ওদের দিয়ে নানান কাজ করেন অ্যান্ড ইনোভেশন করেন, নতুন একটা প্রবলেম সলভ করেন, অটোমেশন করেন। ইটস লাইক আপনার কাজকে, আপনার জীবনকে আরও অনেক বেশি সহজ করে দেবে। অবশ্যই এই সব কিছু প্র্যাকটিস করে ইনোভেটিভ কাজ আপনাদের থেকে আমি দেখতে চাই। সব কিছু প্লে স্টোর দিতে হবে না, প্লে স্টোর দেওয়ার আগে সব কিছু ভেবে চিন্তা নেবেন, বাট আমাকে দেখানোর জন্য হইলেও আপনি হোয়াটএভার ক্রিকেটের স্কোর বোর্ড বানান, আপনি ফুটবলের স্কোর বোর্ড বানান, শেয়ার মার্কেটের কিছু বানান, আপনি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে তথ্য এরকম নিয়ে একটা কিছু বানান, মানে জাস্ট ফর প্র্যাকটিস। একটা সময় দেবেন আপনার কনফিডেন্স প্রায় 100। আমরা যখন শুরু করেছি এর একটা শেষ দেখেছি, দেখাচ্ছে পরবর্তী কোনো লেকচারে।